তন্মধ্যে চট্টগ্রামের বিচারাধীন আছে প্রায় হাইকোর্ট বেঞ্চে কেবলমাত্র স্থায়ী বেঞ্চ ঢাকায় অবস্থিত হওয়ায় চট্টগ্রামের বিচার প্রার্থী জনগণ সঠিক ও যথাযথ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। তৎকারণ হলো অনাকাঙ্ক্ষিত অতিরিক্ত খরচ, প্রতারক দ্বারা লক্ষ লক্ষ টাকা হারানো, সারা দেশের মামলায় একমাত্র হাইকোর্ট ভারাক্রান্ত হওয়ায় মামলার দীর্ঘসূত্রিতা, সামান্য বিষয়ে বা ইস্যুতে মামলার জন্য আইনজীবী নিয়োগ, অনাকাঙ্ক্ষিত খরচ প্রদান, ন্যায় বিচার অনিশ্চয়তা ইত্যাদি যে জটিলতা আছে। যদি এখানে হয় ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ যদি এখানে হয়, তাহলে এই জটিলতা থেকে আমরা মুক্তি পাবো, জনগণ মুক্তি পাবে। আমাদের যে সাংবিধানিক অধিকার, অ্যাক্সেস টু ল বাই এভরিবডি, অল সিটিজেন্স যে পাওয়ার কথা, সেটা আমরা পাবো। কারণ আমি যদি এখানে থাকি, আমার কাছে টাকা আছে, আমরা তো যেহেতু প্রফেশন আছে জানি, অনেকগুলো এখানে অনেক সময় কোর্টের বিচার সঠিকভাবে অর্থাৎ আমার কাঙ্ক্ষিত বিচার হয়তো আমরা পাই না। আমরা যখন উপরে যেতে হয় অনেকের কাছে, তখন অর্থনৈতিকভাবে তারা সেরকম যেতে পারে না। আইনের 5টা স্তর আছে, প্রথম থেকে আরম্ভ করে 5টা সুপ্রিম কোর্ট পর্যন্ত, হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত। কয়জন যেতে পারে? এই যাওয়ার জন্য, আর এটা তো আমাদের অধিকার 27, 31 এবং আমাদের যে আমাদের ঠিক আছে 18 না, এটা আমাদের অধিকার, আইনের অধিকার পাওয়া 18 না 19 বোধহয়, এটা সংবিধানের মধ্যে আছে। তাহলে সংবিধানের মধ্যে আমরা একটা জিনিস দিয়েছি, আমরা পাবো, সেটাকে কেন আমরা আবদ্ধ করে রাখবো ঘরের ভেতর? কেন আমরা সেটাকে আবদ্ধ করে রাখবো মানুষের কোটারি ইন্টারেস্টের কারণে? কেন আমরা সেখানে ওদের গুটি কয়েক প্রভাবান্বিত আইনজীবীদের কারণে, ঢাকার প্রভাবান্বিত আইনজীবীদের কারণে এটা কেন এখানে বলতে হবে? কেন এটা জনগণের কাছে আসবে না? এটাই হচ্ছে আমাদের বক্তব্য আপনাদেরকে নিয়ে। সেই জন্য আপনাদের সহযোগিতা আমাদের অত্যন্ত দরকার, খুব বেশি করে দরকার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হাইকোর্ট বেঞ্চ ঢাকায় স্থাপনকালে দেশের, আমরা যখন হাইকোর্ট বেঞ্চ সেটা গেছে তখন কত, মাত্র 7 কোটি মানুষ। এখন আমরা 20 কোটি মানুষ। সুতরাং ওটা বিচার করে দেখেন, অন্তত এই বিচারে অন্য কোনো কথা বাদ দিলে, এই বিচারে আইন পাওয়ার জন্য, জনগণের গোড়া আইনটা নিয়ে যাওয়ার জন্য যদি এই বিচারও ধরি, যখন মাত্র 7 ছিল তখন একটা, এখন 20 কোটি। মতান্তরে সরকারিভাবে 18, বেসরকারিভাবে 20। তাহলে এই কারণেও তো আমাদের দরকার, এছাড়াও চট্টগ্রামের প্রার্থী জনগণ ছাড়াও সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের প্রতিদিন সমীক্ষার মতে হাইকোর্ট কেবল শুল্ক, ভ্যাট, আয়কর সংক্রান্ত 25,000 মামলা বিচারাধীন, তার চেয়ে অনেক বেশি। এটা বিশালের, এটা অনেক বেশি। যাহাতে সরকারের প্রায় 31,000 কোটি টাকা শুল্ক, রাজস্ব, ভ্যাট জট হয়ে আছে। বিচারাধীন উক্ত মামলাগুলোর মধ্যে 70% চট্টগ্রাম বন্দর ও হাইকোর্টে। এখানে এই যে বন্দরের কারণে যে কাস্টমস সবচেয়ে হাইস্ট ইনকাম তো এখান থেকে যেতে বলেছে, এই চট্টগ্রাম থেকে যাচ্ছে, আমাদের এখান থেকে যাচ্ছে। চতুর্থত, একটি মাত্র হাইকোর্ট ঢাকায় হওয়ায় মামলার খরচ, যেটা আমি আপনাদেরকে বলেছি, সাধারণ মানুষ যেতে পারছে না। আমি যদি লাখ টাকা দিয়ে আমার সাংবিধানিক অধিকারকে যদি ক্রয় করতে হয়, তাহলে হোয়াই আই এম হিয়ার? কেন আমরা এখানে আছি? এত টাকা দিয়ে কেন আমার সাংবিধানিক অধিকারকে আমি ক্রয় করব? কেন সাংবিধানিক অধিকার আমাকে দেবে না সংবিধান, রাষ্ট্র দেবে না, সরকার কেন দেবে না? কোথায় এটা বন্ধ থাকবে? কী কারণে এটা বন্ধ থাকবে? সুতরাং আমাদের সময় এসেছে আমাদের জনমত তৈরি করার, আমাদের সময় এসেছে এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার, জনগণের কাছে নিয়ে যাওয়ার। তার একমাত্র মাধ্যম হচ্ছেন আপনারা। সেই কারণেই আপনাদের এখানে আসা, সেই কারণেই আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি।